দর্শক, আছি কক্সবাজারের জেলা বিএনপির যে কার্যালয়ের সামনে। আমরা একটু দেখাতে চাই যে জেলা বিএনপির আজকের সমাবেশ। জেলা বিএনপির আজকের গণমিছিলে এসে মৃত্যুবরণ করেছেন সদর উপজেলা বিএনপির সেক্রেটারি সৈয়দ নূর। আমরা জানতে পেরেছি যে উনি মিছিল সহকারে জেলা বিএনপি কার্যালয় থেকে গিয়েছেন তারাবনের চড়া কালোর দোকান এলাকা পর্যন্ত গিয়ে উনি শারীরিক অসুস্থতা বোধ করলে তিনি জানান যে তিনি অসুস্থতা বোধ করছেন। সাথে সাথে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হলে তিনি সেখানেই কর্তব্যরত যে চিকিৎসক ছিলেন তারা তাকে মৃত ঘোষণা করেন। আমরা দেখতে পাচ্ছি যে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই লাশটি রাখা হয়েছে। তার লাশবাহী যে ফ্রিজ আর গাড়ি রয়েছে সেটি রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে জেলা বিএনপির যেই সাধারণ মানুষ এবং নেতাকর্মীরা রয়েছেন তারা তাকে দেখতে এসেছেন এবং তাদের আবেগ আপ্লুত যেই চেহারা আমরা সেটি এখানে লক্ষ্য করছি। আমরা কথা বলতে চাচ্ছি যার হাত ধরে আমি এই ওয়ার্ড পর্যায়ে ছাত্রদল করে আজকে কক্সবাজার আইন কলেজ পর্যন্ত যার হাত ছিল, যার হাত ধরে আমি শুধু রাজনীতি আমিও আপনাকে ধন্যবাদ। কিভাবে হত্যা হয়েছে বলে একটু জানতে চাই। এখানে এটা হত্যা বলা যাবে না। আজকে বিক্ষোভ মিছিলে, যেহেতু বিক্ষোভ মিছিল হয়েছে, বিক্ষোভ মিছিলে যাওয়ার পথে ইনি সম্ভবত স্ট্রোক করেছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি লুৎফুর রহমান কাজল এসেছেন এখানে। আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল এসেছেন তাকে দেখতে। একজন সহকর্মীকে হারিয়ে তারা অনেকটা শোক আবহত। বিএনপির একজন সৈয়দ নূরের এভাবে মৃত্যু হলো, যাকে বিএনপির সৈয়দ পদ্মা হিসেবে ছিলেন, তার শূন্যতা পূরণ হবে কিনা বিএনপিতে? আমরা দূরে আসলে মানুষ বেশি দাঁড়াতে পারবো। দূরে আসলে ভাই আমরা সবাই দূরে আসলে সবাই নিতে পারবো। বিএনপিকে তৃণমূল পর্যায়ে প্রতিষ্ঠা করেছিল এবং তার অনেক অবদান আছে বিএনপি প্রতিষ্ঠার পিছনে। আজকে তিনি বক্তৃতা দিয়েছেন আমার সাথে। বক্তৃতা দেওয়ার পর মিছিল শুরু হওয়ার প্রাককালে ব্যানারও হাতে নিয়েছেন। এর মধ্যে তিনি তাকে আল্লাহর মেহমান হিসেবে তিনি, এটা আমার জন্য খুবই দুঃখ। আমার অপূরণীয় ক্ষতি হয়েছে এবং বিএনপিরও অপূরণীয় ক্ষতি হয়েছে। তো এই শোক, এই শূন্যতা পূরণ করার মতো না। ধন্যবাদ। আবেগঘন বক্তব্য রাখছিলেন কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল। তিনি এসেছেন সৈয়দ নূরকে এখানে দেখার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে আবেগঘন যে মানুষ এবং রয়েছে নেতাকর্মীরা রয়েছে তাদের ব্যবসা বাণিজ্য হঠাৎ সমস্ত ব্যবসা বাণিজ্য পার্টি হয়ে মরে যায়। আমরা এই তিন মানি এই তিন আর এই তিন ভুলেও চলো 5000 আর 5000 আর পিয়মহালি মানুষ আইন শূন্যদার খড়ো ভাই মহাজন 12টা বাজে আর 7 মাস মিটিংত আইবল্লা বলি শূন্যদা হতো তোমরা 5000 রওনা প্রচুর মানুষ লৈ যাব গণজমাইত গণমিছিল মাছ উদ্যান করা সবল ধরা পড়ব। দেশের পরিস্থিতি খারাপ, রাজনীতির পরিস্থিতি খারাপ। গণমিছিলত ব্যাপক যোগদান দিয়ে শূন্য আনারও হই ইয়া মাছ যুবদল উদ্দেশ্য আরা গেঞ্জি করি আরা ছবি লাশ ছবি তুলি আরো ছবি তুলি আইয়ের আরা গণমিছিলত আরা অংশগ্রহণ করি গণমিছিলত অংশগ্রহণ করি শূন্যতারে
মিছিল আইরে এমপি সাহেবের মধ্যে বক্তৃতা দিওরে এ ভাইরে আন্ন দিলাম আমার ভাই হরে এসন নদা হরে আরেন দিল সম্মানুষ এই লোক সম্মানুষ আর আরে তুমি কি আরে কক্সবাজার জেলা সদর ফিয়ামহালি আরে তুমি কি আরেন দিল সম্মানুষ না ভাইও মারা শতম মাঝে 2-4 জনের মাঝে ও 24 ঘন্টা রাজনীতি জড়িত তাই তো এসন নদা আর ভাইয়ের জন্য বাসি করে আর ভাইয়ের ও বাদা ও বাদা মানুষের যে আবেগ সেটি আমরা লক্ষ্য করছি। আমরা এখানে বিএনপির একজন নেতা আছেন, তবে আমাদের কাছে খুবই বেদনাহত মর্মাহত আমরা লেখা নিবেদিত একজন বিএনপি শহীদ জিয়ার আদর্শিক সৈনিক মেনে নেওয়ার মতো না। এবং সে প্রমাণ করে গেল যে সে বিএনপিকে কত বেশি ভালোবাসে এবং মিছিলে এমন বক্তব্য রেখেছে এবং তার অনেক অবদান এবং সে যুবদল থেকে পার্টিয়াটি পা করে সে আজকে ইউনিটের শেষ সেক্রেটারি দায়িত্ব করা। আমি একজন তার সহকর্মী হিসাবে সহযোদ্ধা হিসাবে যুবদলের সাবেক প্রেসিডেন্ট আমার বন্ধুবর আব্দুল্লাহ আছে, ফিরোজ আছে, আমরা সবাই সাক্ষী দিচ্ছি সে একজন নিখাত ভালো মানুষ এবং আমাদের শহীদ জিয়ার আদর্শের একজন পরীক্ষিত সৈনিক। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আমরা যেন তাকে ক্ষমা করে ফেরদৌস নসিব করি এবং তার জানাজা আগামীকাল তাকে শেষ বিদায় জানাবো। ধন্যবাদ। একটি বিক্ষোভ বসিয়ে তারা এই যাত্রাকে শুরু করেছিল। এই যাত্রা থেকে সদর এবং তার ভালোবাসার হাজার হারি হয়ে উঠেছে জেলা কাজ হয়েছে তাকে দেখার জন্য ঠিক করছেন নেতা কর্মীরা এবং তার নেতা রহমান কাজল যার কথায় যার বার্তায় এই মিছিল ভেঙে পড়েছেন এবং তিনি কান্নাকাটি করছিলেন। মিটিং হচ্ছে সে কথা ভাই আর নয় দেখাতে চায় একেবারে
আমরা দেখতে পাচ্ছি যে জেলা বিএনপির কার্যালয়ের সামনে যে লাশটি আনা হয়েছে বিএনপি নেতার, তার লাশকে কেন্দ্র করে আসলে যে আহাজারি সেটি আমরা লক্ষ্য করছি। সাধারণ যে নেতাকর্মীরা রয়েছেন তাদের যে আহাজারি এবং পরিবারের অনেক সদস্য এসে পৌঁছেছেন, আমরা জানতে পেরেছি যে তাদের যে কান্না আসলে সেটি আমরা লক্ষ্য করছি, যে তাদের বেদনাদায়ক যে কান্না সেটি আমরা লক্ষ্য করছি। মানুষের যে আসলে মর্মান্তিক যে আসলে এক ধরনের দুর্ঘটনা, এটা এই দুর্ঘটনায় কিছুক্ষণ আগেই তিনি মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে মিশে গিয়েছিলেন। গণমিছিলে তিনি উপস্থিত ছিলেন বলে দাবি করছেন এখানকার বিএনপি নেতারা। বিএনপির যে মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল ছিলেন, তার পাশেই তিনি কিছুক্ষণ আগে আসলে বক্তব্য দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে জেলা বিএনপির আরও বিভিন্ন যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও দেখতে আসছেন শেষবারের মতো। এখন তার যে নিজ বাসস্থান, সেই বাসস্থানের উদ্দেশ্যে তার মরদেহবাহী যে গাড়িটি রয়েছে সেটি যাচ্ছে তার গ্রামের বাড়িতে, তাকে নিয়ে যাওয়া হচ্ছে সেটি আমরা লক্ষ্য করছি। আমরা লক্ষ্য করছি যে মানুষের যে আসলে মর্মান্তিক যে বেদনা সেটি আমরা লক্ষ্য করছি, এবং লাশবাহী যে গাড়িটি রয়েছে সেটি এই মুহূর্তে আমরা দেখছি যে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখছি যে জেলা বিএনপির যে সাধারণ সম্পাদক রয়েছেন তিনি দেখতে এসেছেন। বিএনপি নেতার যে লাশবাহী যে গাড়িটি রয়েছে, ফ্রিজার গাড়ি, আমরা লক্ষ্য করছি যে সেটি এই মুহূর্তে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে, এবং এখানে বিপুল সংখ্যক নেতাকর্মী আমরা দেখছি তাকে এক নজর দেখার জন্য এসেছেন। এই মুহূর্তে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে পিএম খালি, তার যে নিজস্ব বাসভবন রয়েছে সেখানে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। বক্তব্য দিয়েছেন তার লাইফ এখনো পর্যন্ত মানুষ এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে বিএনপি নেতা সৈয়দ নূরের যে লাশবাহী ফ্রিজার গাড়িটি। আমরা দেখছি যে সেটি তার গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, এবং এখানকার নেতাকর্মীরা তাকে এক নজর আসার জন্য ভিড় জমিয়েছেন, এবং কান্না বিজড়িত কণ্ঠে আমরা দেখছি যে প্রায় সকল নেতাকর্মী খুবই কান্না বিজড়িত কণ্ঠে তাকে বিদায় জানাচ্ছেন। দর্শক, মানুষের যে আহাজারি কান্না বিজড়িত কণ্ঠ সেটি আমরা লক্ষ্য করছি। মানুষ একজন প্রিয় নেতার জন্য কি পরিমাণ আর্তনাদ করছে সেটি আমরা আজকে এখানে লক্ষ্য করছি। কিছুক্ষণ আগে মিছিল থেকে যাওয়ার সময় স্ট্রোক করে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া বিএনপি নেতাকে দেখার জন্য এখানে সবাই ভিড় জমিয়েছিলেন। আমরা ইতিমধ্যে আপনাদেরকে বলেছি যে তার লাশবাহী যে মরদেহটি রয়েছে সেটি নিয়ে যাওয়া হয়েছে তার নিজস্ব গ্রামের যে বাড়ি পিএমখালী সেখানে। এতক্ষণ টিটিএন লাইভে আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছিলাম। পরবর্তীতে আমরা আরো কিছু নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ।